আজকে আমি বানাবো ছোলা দিয়ে কচু শাক। তার জন্য কচু শাক নিয়েছি, ছোলা নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন কচু শাকগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সব কচু শাকগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওপর দিয়ে ছোলাগুলোও দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে একবার করে একটু নেড়ে চেড়ে দেবো, তাতে করে ভালোভাবে সেদ্ধ হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভেঙে ভেঙে দেবো কচু শাকটার জলটা একদম শুকনো করে নেব। ঝোলটা ভালোভাবে শুকনো করে নিচ্ছি। একবার করে একটু নেড়ে চেড়ে দেবো, তাতে করে নিচে লেগে যাবে না। ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেজপাতা, পাঁচফোড়ন আর রসুন ফোড়ন করে নিলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা এবার একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে নেড়ে চেড়ে এরকমভাবে একদম শুকনো শুকনো করে নেব। মাঝে মাঝে এরকম ঘন ঘন নেড়ে নেড়ে শুকনো শুকনো করে নিতে হবে। নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়েছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। কচুর শাকের ঘন্ট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও।